সিকিমের ট্রাভেল ব্লগে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ। তো জুলুকের সাইট সিংয়ের ফার্স্ট পার্ট এর আগের ব্লগে অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখো। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আস্তে আস্তে কিন্তু আমরা নেমে যাচ্ছি গ্যাংটকের দিকে। তো সিনিক বিউটি নিয়ে তো আলাদা করে আর কিছু বলার নেই, অসাধারণ। আর আমাদের এই গ্যাংটক যাওয়ার পথে কিন্তু লাঞ্চ কোথাও করতে হতো, সেই জন্য একটা ছোট্ট হোটেলে আমরা ঢুকলাম এবং সেখানে সেরে নিলাম আমাদের লাঞ্চ। হ্যালো এভরিওয়ান, আমি প্রেরণা ভট্টাচার্য আর তোমরা দেখছো ফেসবুকে আমার ভ্লগ। আর এই দেখো এত সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু এদের ওয়াশরুমগুলো ভীষণ ক্লিন ছিল, যেটা আমাকে বলতেই হবে। আর এদের এখানে ছোট্ট একটা স্টেশনারি দোকানও ছিল, তার সাথে ছোট ছোট এরা সোভিনিয়ারও রেখেছিল, প্লাস শীতের কিছু জামা। আর এইখানে দেখো আমাদের যে ড্রাইভারজি ছিল স্টিফেন এখানে আর মা এখানে দুজনে মিলে একটা দারুণ যুগলবন্দি হচ্ছে। जिस दिन तुम्हें उस दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा। আমি জানি তোমরা বলবে তোমার মা তো বাজাচ্ছে না, মা ইউকেলেলে বা কোনো রকম ইনস্ট্রুমেন্টই বাজাতে পারে না, এখানে জাস্ট এটা রাখা ছিল, সেই জন্য জাস্ট দিস ইজ আ ফান টাইম আর সুন্দর একটা টাইম পাস, ওই জন্য আমরা জাস্ট মজা করছিলাম সবাই মিলে, আর কিছুই না। এখানে কিন্তু আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছিলাম আর এখানে যথেষ্ট ঠান্ডা ছিল, তো আমাদের অলরেডি একটা ডিশ চলে এসছে, বাকি আরও আসবে। তো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন, যেটা শুরুতেই বললাম, আমরা আজকে নেমে যাব গ্যাংটকে। জানো তো আমার মা বাবা ভীষণ ফ্রেন্ডলি ছোটোবেলা থেকেই আমার সঙ্গে, তা সেই জন্য আমার লাইফের যদি বলো যে প্রথম বন্ধু, তাহলে আমার মা বাবাই আমার প্রথম বন্ধু। তো আমার কিন্তু খুব ভালো লাগে বাবা মার সাথে ট্রিপ করতে, তাই আমি চেষ্টা করি অ্যাটলিস্ট প্রতি বছর যেন একটা বা দুটো ট্রিপ আমি আমার বাবা মার সাথে করতেই পারি। খুব মজা হয়। আর যেহেতু আমরা ভীষণ পাহাড় প্রেমী, তাই বছরে একটা পাহাড়ের ট্রিপ থাকবে না এ হতে পারে না। বাবা খুব একটা ঘুরতে পছন্দ করে না, বাবা শারীরিক কারণের জন্য। আমি আর মা ভীষণ ঘুরতে ভালোবাসি, আমরা বাবাকে জোর করে নিয়ে যাই যে আমরা যতগুলো ট্রিপ করি না কেন একটা ট্রিপে তোমায় থাকতেই হবে এই বলে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু গ্যাংটকে আমাদের হোটেলে চেক ইন করে গেলাম। এটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল। হোটেলটা রুমগুলোটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। টয়লেটটাও ভীষণ সুন্দর ছিল, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর ইন্টেরিয়ারটাও বেশ ভালো, মানে জাস্ট মনেই হচ্ছে না যে এটা কোনো হোটেল, মনে হচ্ছে যে কারুর প্রাইভেট ঘর বা বাড়ি, এরকম একটা ফিল হচ্ছিল। আর সব থেকে ইউএসপি হচ্ছে এই রুমটার, জাস্ট দেখে নাও এই ব্যালকানিটা। মা এসেই জাস্ট ব্যালকানিতে ঢুকে বসে পড়েছে, বলছে আমাকে 5 মিনিট বসতে দে। তো এই হচ্ছে ব্যালকানি থেকে পুরো ভিউ, জাস্ট গ্যাংটকের পুরো ভিউটা এখানে আসে। এখান থেকে এমজি রোডও দেখা যায়, আর যদি ক্লিয়ার থাকে ওয়েদার তাহলে এই পুরো রেঞ্জটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। কাঞ্চনজঙ্ঘাও পুরো ক্লিয়ারলি দেখা যায় এখান থেকে। আর এটা কিন্তু এমজি রোড থেকে একটু দূরে ছিল, এমজি রোডের কাছের হোটেলগুলোয় প্রথম কথা জায়গা পাওয়া যায় না, প্লাস প্রচুর বেশি এক্সপেন্সিভও হয়ে যায়। তো এটা এমজি রোড থেকে একটু দূরে ছিল, বাট ঠিক আছে। ভেতরে ভেতরে প্রচুর রাস্তা আছে, যারা একটু হাঁটতে পারে তারা শর্টকাট রাস্তা জানলে হেঁটে হেঁটে চলে যাবে। আর তাছাড়া ক্যাব সার্ভিস তো আছেই, ওখানে এমনি ট্যাক্সি পাওয়া যায়, যে ট্যাক্সিগুলো 200 টাকায় তোমাকে এমজি রোড পৌঁছে দেবে বা এমজি রোড থেকে তোমাকে নিয়েও আসবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।